ছাত্রদের গীতা পাঠ শেখানোর পর বিদ্যালয়ের ছাত্ররা অনেক দিন এটা রিহার্সেল করছে, ওরা খুব ভালোভাবে গীতা পাঠ মুখস্থ করেছে। আমি যদি কোনো ভুল থাকে সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। ওরা গীতা পাঠটা শিখেছে, সেই ভিডিওটা আমি আপলোড করব, এই জন্য ওদের গীতা পাঠের কিছু অংশ আমি ভিডিওর মধ্যে দিচ্ছি। वसुदेवं सुतं देवं कंसचारुनमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीर्जुन उवाच एवं सतता युक्ता ये भक्तश्रद्धं पर्युपासते जे च पक्षमद्विक्तं तेषां के योगवित्तवः। श्रीभगवानुवाच मय्यवेश्य मनो एवं नित्ययुक्ता वर्षासते श्रद्धयो परवेता ते मे युक्ता तमवता। ये तु अक्षरं मयि दृश्यम् अव्यक्तं सत्यचित् पर्युपासते सर्वत्र गम अचित्तं च कूटस्थ अचलं ध्रुवं संनियम्य इन्द्रियग्रामं सर्वत्र समबुद्धया जे प्राप्नुवन्ति मामेव सर्वभूतैर्हिते रताः। क्लेशा हि अधिकतरा तोषम् अव्यक्ता शब्दचेतसम् अव्यक्ता हि दुःखं देहद्वीरवप्पते। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्यैव योगेन मां धरन्ते पर्युपासते तेषामहं समुद्धत्य मृत्युसंसारसागरात् भवामि न चिरत्पथ्या मय्यवेशितचेतसम्। मय्येव मन अद्यस्य मयि बुद्धिं निवेशय निवेशिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। अथ चित्तं समधातुं न शक्नोषि मयि स्थिरम् अवश्येन तथा मामिच्छाप्तुं धनञ्जय। अवश्योऽपि असमर्थोऽसि मद्भक्तपरं भव मदर्थमपि कुर्वाणि कुर्वाण सिद्धिं। আমার দুজন ছাত্র এরা খুব ভালো পাঠ করেছে। তোমরা আরও গীতা পাঠের মধ্য দিয়ে তোমাদের জ্ঞান অর্জন করো। গীতা আমাদের, তোমরা জানো আমাদের হিন্দু শাস্ত্রে গীতা ধর্মগ্রন্থ। এই গীতা পাঠ প্রতিদিন যদি করো দেখবে তোমার অভ্যাস করতে করতে কত ভালোভাবে পাঠ করবে তোমরা, আর তোমাদের অনেক জ্ঞান অর্জন হবে। গীতার শ্লোকের ব্যাখ্যাগুলো তোমরা পড়ার চেষ্টা করবে শ্লোক মুখস্থ করার সঙ্গে সঙ্গে। তারপর দেখবে তোমাদের জীবনের উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আমি প্রতিটি ছাত্রছাত্রীদের বলবো, যারা ছাত্রছাত্রী ছাড়া যারা আমার চ্যানেলের দর্শক তাদেরও বলবো, তারাও যাতে প্রতিদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে গীতা পাঠ করে থাকে। গীতাকে আমরা অনেক সময় বাড়িতে কী করি, গীতা বইটাকে মন্দিরে বা পূজা স্থানে রেখে দিই। এটা করা যাবে না। এটা করা গিয়ে আবার তুলসী পাতা একটা দিয়ে পুজো করছি এই নয়। গীতাকে সঙ্গে নিয়ে যাবে, ঠিক আছে, গীতাকে শ্রদ্ধা করবে, গীতা পাঠও করবে এবং তার জ্ঞানগুলো অর্জন করবে। এবং প্রতিটি ছাত্রছাত্রীদের আমি বলছি, গুরুত্ব সহকারে গীতা পাঠ করো, দেখবে তোমাদের মন স্থির হবে এবং তোমাদের বুদ্ধি, তোমরা ভালো নম্বর পাবে পরীক্ষা।